নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা দারুণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। লাভা অগ্নি 2 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এটার কি ডিজাইন হবে, স্পেসিফিকেশন হবে, কবে লঞ্চ হবে, সব ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে লাভা অগ্নি 2 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে লাভা অগ্নি 2 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল দুটো কালারে অ্যাভেলেবেল, গ্রিন আর ব্ল্যাক। ফোনটার পেছন দিকে বলা হচ্ছে যে হবে গ্লাস বডি। ফোনটার থিকনেস হবে 9 মিলিমিটারের আশেপাশে আর ওয়েট হবে প্রায় 200 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে আপনি পাবেন গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের হিসাবে সবচেয়ে ভালো ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে ডাইমেনসিটি 7050 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8, 2 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 128GB মেমোরি, আর একটা হলো 8GB র্যাম, 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক, আর স্পিকারের দিক থেকে অবশ্যইভাবে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। প্রাইসটা তো অলরেডি লাভা তরফ থেকে অ্যানাউন্স হয়ে গেছে যে ফোনটা 20,000 টাকার নিচে লঞ্চ হবে, যেমন আপনি নিচে দেখতে পাচ্ছেন। আর এরপর আমি যদি লঞ্চ ডেট সম্বন্ধে বলি, তো এই যে লিঙ্কটা, এটা আসলে গুগলে অলরেডি লিস্টিং হয়ে গেছে। তার মানে আমার যতদূর মনে হচ্ছে আগামী 10 দিনের মধ্যে ফোনটা অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে লাভা অগ্নি 2 যে আসতে চলেছে, 20,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, প্রথমে আমরা আলোচনা করবে ডিসপ্লে প্রাইস পয়েন্টে। এই মুহূর্তে এমন কোনো ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই যারা আপনাকে সুপার অ্যামোলেড ডুয়েল কার্ভ ডিসপ্লে প্রোভাইড করবে। তার মানে সেই দিক থেকে ডিসপ্লে অবভিয়াসলি সবচেয়ে ভালো। প্রসেসর ডাইমেনসিটি 7050 ওয়ালা ইন্ডিয়ার প্রথম এটা স্মার্টফোন হতে চলেছে। আর প্রসেসরটা প্রাইস পয়েন্টের হিসেবে খুবই বেশি পাওয়ারফুল, তার মানে প্রসেসরও সত্যি খুব ভালো। ক্যামেরার দিক থেকে 50, 8, 2 আর 2 এর রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, মানে বাকি ব্র্যান্ডের মতোই। র্যাম আর স্টোরেজের কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো বাকি ব্র্যান্ডের মতো। 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, এটা আমার মনে হয় ঠিকঠাক। কেননা বাকি ব্র্যান্ড কি করে, 44 ওয়াটের চার্জার দিতে গিয়ে ওটা 4500 mAh করে দেয়, অথবা 5000 mAh ব্যাটারি দিলে ওটা 33 ওয়াটের চার্জার করে দেয়। তার মানে এতে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনটা ঠিকঠাক আছে। এর যে Android 13 ওটা হলো স্টক অ্যান্ড্রয়েড, অবভিয়াসলি খুব ভালো। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক আর ডুয়াল স্টেরিও স্পিকার এতে আপনি অবভিয়াসলি পাবেন। তারপরে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যখন এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে, অবভিয়াসলি 20,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড 5G স্মার্টফোন হবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন এই যে লাভার নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন আর প্রাইস থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। তিন দিন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।